সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের অধ্যায়ের 117 নম্বর পৃষ্ঠার 11.2 ওজন। এখন পর্যন্ত আমরা ওজন পরিমাপের কি একক শিখে এসেছি। ওজন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কি? নিচের ছকটিতে ওজনের একক সমূহ দেওয়া আছে। আমাদের চারপাশে নিচের কোন এককগুলো আমরা সর্বদা ব্যবহার করছি? ছকের মধ্যে ওজনের একক দেওয়া আছে। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম। এগুলো হচ্ছে ওজন পরিমাপের বড় একক। 1 গ্রাম সমান 1 গ্রাম। এখানে অনেক একক রয়েছে, আমি তো সবগুলো স্মরণ করতে পারছি না। কিলো, হেক্টো, ডেকা ইত্যাদি একক দৈর্ঘ্যের এককের মতোই, তাই নয় কি? একে দেওয়া হয়েছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। একে দেওয়া হয়েছে 6285 গ্রাম সমান খালিঘর কেজি, খালিঘর গ্রাম সমান খালিঘর কেজি, খালিঘর হেক্টোগ্রাম সমান খালিঘর ডেকাগ্রাম, খালিঘর গ্রাম। দুইয়ে দেওয়া হয়েছে 960 গ্রাম সমান খালিঘর কেজি, খালিঘর গ্রাম সমান খালিঘর কেজি, খালিগ্রাম ডেকাগ্রাম। তিনে দেওয়া হয়েছে 1 কেজি 382 গ্রাম সমান খালিঘর হেক্টোগ্রাম। চারে দেওয়া হয়েছে 25 কেজি 800 গ্রাম সমান খালিঘর ডেকাগ্রাম। পাঁচে দেওয়া হয়েছে 750 গ্রাম সমান খালিঘর কেজি। তাহলে এখন আমরা কি করব? এই খালিঘরগুলোর মান বের করে নিব। আমি খালিঘরগুলো লিখে নিয়েছি, এখন আমি মান বের করব। একে দেওয়া হয়েছে 6285 গ্রাম সমান কেজি সমান গ্রাম, মানে আমি 6285 গ্রাম থেকে একবার কেজিতে নিব, একবার গ্রামে নিব। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। এখানে যদি আমি 6285-কে 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমার কিসে বের হয়ে যাবে? কেজিতে। তাহলে এখানে আমি লিখে ফেলবো 1000 ভাগ হচ্ছে আমার 6285। 1000 আমার 6000 মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 বার গেলে কত হয়? আমার 6000। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 0 থেকে 8 গেলে 8-এর 8, 0 থেকে 2 গেলে 2-এর 2, আর 6 থেকে 6 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত হয়েছে? 6 কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি? কেজিতে নেওয়ার জন্য। তাহলে 6 যেহেতু আমার ভাগফল, 6 হচ্ছে আমার কেজি, আর আমার ভাগশেষ কত? 285। এটা কিসে হবে? আমার গ্রামে। তাহলে এখানে লিখে দিব আমি 285 গ্রাম। এখন আমি 6 কেজি 285 গ্রাম থেকে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম গ্রামে নিয়ে নিব। তাহলে এখানে দেখো প্রথমে কেজি দেওয়া আছে, কেজি আমি বের করে নিয়েছিলাম কত? 6 কেজি। তাহলে এখানে আমি 6 কেজি লিখে দিব। এখন আমি 285 গ্রামকে হেক্টোগ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম? 100 গ্রাম। তাহলে আমি কি করব? 100 দিয়ে এখানে কত গ্রাম দেওয়া আছে? 285, এটাকে ভাগ দিয়ে দিব। 100 মান 285-র মধ্যে কয়বার যায়? 2 বার। 2 বার গেলে কত হয় আমার? 200। বিয়োগ দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 0 থেকে 8 গেলে 8-এর 8। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 2। আমি কিসে নেওয়ার জন্য ভাগ করেছিলাম? হেক্টোগ্রামে। তাহলে 2 হবে আমার কোথায়? হেক্টোগ্রামের এখানে। ভাগশেষ কত? 85 রয়ে গেছে। 85 আমার কিসের? গ্রামের। আমি এখন দেখো হেক্টোগ্রাম বের করে নিয়েছি। এখন আমি কিসে নিব? ডেকাগ্রাম। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম? 10 গ্রাম। তাহলে এখানে আমার কত বাকি রয়েছে? 85। 85-কে আমি 10 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার ডেকাগ্রামে চলে যাবে। 10 আমার 85-র মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 8 10-এ 80। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 5 গেলে 5-এর 5, 8 থেকে 8 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত? 8। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম? ডেকাগ্রামে। তাই এখানে আমি ভাগফল 8 লিখে ফেলবো। আর আমার ভাগশেষ কত? 5। আমার কোথা থেকে এসেছে? 85 থেকে। 85 আমার কোথা থেকে এসেছিল? গ্রাম থেকে। তাহলে এখানে আমার কত হবে? 5 গ্রাম। তাহলে দেখো 6285 গ্রাম সমান 6 কেজি 285 গ্রাম সমান 6 কেজি 2 হেক্টোগ্রাম 8 ডেকাগ্রাম 5 গ্রাম। একের উত্তর বের করা শেষ। এখন আমি 2 নাম্বার উত্তর বের করে নিব। আমাকে 2-এ দেওয়া হয়েছে 9060 গ্রাম সমান, আমি কিসে নিব? কেজি আর গ্রামে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে কত গ্রাম দেওয়া আছে? 9060। তাহলে আমরা কি করব? 1000 দিয়ে 9060-কে ভাগ দিব। 1000 আমার 9060-এর মধ্যে কয়বার যায়? 9 বার যায়। 9 বার গেলে কত হয় আমার? 9000। আমি এখন বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 6 গেলে থাকে 6-এর 6, 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 9 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়েছে? 9। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি? কেজিতে। তাহলে এখানে আমি 9 কেজি লিখে দিব। আর এখানে আমার কত বাকি আছে? 60। 60 আমার কোথা থেকে এসেছে? গ্রাম থেকে। তাহলে গ্রামের এখানে আমি 60 লিখে দিব।
তারপর দেওয়া আছে আমাকে কি কেজি আর ডেকাগ্রাম। দেখো আমি কেজিতে নিয়ে নিয়েছি, প্রথমে কত 9, তাহলে এখানে আমি 9 কেজি লিখে দিব। এখন আমি ডেকাগ্রামে নিব কিসের থেকে, গ্রাম থেকে। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, তাহলে এখানে কত গ্রাম দেওয়া আছে আমার 60 গ্রাম। আমি এখন কি করব, 10 দিয়ে 60কে ভাগ দিব, ভাগ দিলে আমার ডেকাগ্রামে চলে যাবে। 10 আমার 60-এর মধ্যে কয়বার যায়, 6 বার, 6 10-এ 60 হয়। এখন বিয়োগ দিয়ে দেবো, 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 6 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার ভাগফল কত, 6। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি, ডেকাগ্রামে, তাহলে এখানে হবে আমার 6। তাহলে দেখো 9060 গ্রাম সমান 9 কেজি 60 গ্রাম সমান 9 কেজি 6 ডেকাগ্রাম। 2 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। দিন আমাকে দেওয়া হয়েছে 1 কেজি 382 গ্রাম। আমি কিসে নিব, হেক্টোগ্রামে। আমার কিন্তু গ্রাম দেওয়া আছে, এখানে আমার কি দেওয়া আছে 1 কেজি। আমি আগে কেজি থেকে গ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 কেজি সমান কত, 1000 গ্রাম। তাহলে আমরা 1 কেজিকে 1000 গ্রাম ধরে নিব, আর 1000-এর সাথে আমি 382 গ্রাম যোগ করে মোট গ্রাম বের করে নিব। যোগ হচ্ছে আমার 382। 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, 0-এর সাথে 8 যোগ দিলে 8 এর 8, 0-এর সাথে 3 যোগ দিলে 3 এর 3, আর 1 এর 1। তাহলে কত বের হয় আমার, যোগ দিলে 1382। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম, 100 গ্রাম। তাহলে এখন কি করব, আমি 1382-কে 100 দিয়ে ভাগ দিব। একশো এখানে আমার কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হয় 138। 138-এর মধ্যে 100 আমার কয়বার যায়, একবার যায়। একবার গেলে কত হয়, 100-র 100। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 0 থেকে 8 গেলে 8 এর 8, 0 থেকে 3 গেলে 3 এর 3, 1 এর 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে কত হয়, আমি বিয়োগফল 38। 38 100 থেকে ছোট, তাই উপরে আছে কত 2, আমি 2 নামিয়ে ফেলবো। এখন আমার 382, 100 আমার 382-এর মধ্যে কয়বার যায়, 3 বার। 3 বার গেলে কত হয় আমার 300। এখন আমি বিয়োগ দিয়ে দিব, 0 থেকে 2 গেলে 2 এর 2, 0 থেকে 8 গেলে 8 এর 8, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত আমার 13, ভাগশেষ কত 82। তাহলে 13 আমার কত, ভাগফল। আমি এখানে 13 লিখে দিব ভাগফল। আর দেখো এখানে আমি কত বের করেছি, ভাগশেষ 82। 82-কে আমি কিসে নিব, যেহেতু আমার ভাগশেষ রয়ে গেছে, আমি এটা কি করব, দশমিক দিয়ে 82 লিখে দিব। তাহলে আমার কত হয়, 13.82। এটাকে আমি অন্যভাবে করতে পারি। এখানে কত বের করেছি, 1382। আমি যদি 1382-কে 100 দিয়ে ভাগ দিই, কারণ 1 হেক্টোগ্রাম সমান হচ্ছে আমার 100 গ্রাম। তাহলে আমি যদি 1382-কে 100 দিয়ে ভাগ দিই, কত বের হয়, 1-এর জন্য কত আসবে আমার, একটা দশমিক। 1-এর এখানে কয়টা শূন্য, 2টা শূন্য। এই 2টা শূন্যের জায়গায় আমি উপরে 2টা সংখ্যা লিখে দিব। তাহলে শেষে 2টা সংখ্যা হচ্ছে কত, 8 আর 2। এখানে 8 আর 2 লিখে দিব। তাহলে আমার কত বাকি থাকে, 13। এই যে দশমিকের আগে আমি 13 লিখে দিব। তাহলে আমার কত হয়, 13.82। তোমরা চাইলে এইভাবে করতে পারো বা ভাগ করে করতে পারো, সমস্যা নেই। 3-এর উত্তর বের করা শেষ। 4 দেওয়া হয়েছে 25 কেজি 800 গ্রাম। কিসে বের করতে বলা হয়েছে, ডেকাগ্রামে। তাহলে দেখো এখানে কিন্তু ডেকাগ্রাম দেওয়া আছে, এখানে আমার কি আছে, কেজি। আমি কেজি থেকে গ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। এখানে কত দেওয়া আছে, 25। তাহলে আমি 1000-কে 25 দিয়ে গুণ দিব। 5 0 0, 5 0 0, 5 0 0, 5 1 5, 0 0 বসিয়ে দিব। 2 0 0, 2 0 0, 2 0 0, 2 1 2। এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো, 0 সাথে 0 যোগ দিলে 0 0 0, 5 এর 5, 2 এর 2। তাহলে কত গ্রাম হয় আমার, 25,000 গ্রাম। এখন আমি কি করব, 25,000 গ্রামের সাথে 800 গ্রাম যোগ করে দিব। 0 সাথে 0 যোগ দিলে 0, 0 সাথে 0 যোগ দিলে 0, 8 এর সাথে 0 যোগ দিলে 8 এর 8 হবে, 5 এর 5, 2 এর 2। তাহলে আমার কত হয়, 25,800। এখন আমি 25,800-কে কিসে নিব, ডেকাগ্রামে। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম, 10 গ্রাম। তাহলে আমি কি করব, এখন 10 দিয়ে 25,800-কে ভাগ দিয়ে দিব। আমি লিখে ফেলেছি 25,800 ভাগ হচ্ছে কত, আমার 10। তাহলে দেখো আমি কি করতে পারি, উপর নিচে ভাগের ক্ষেত্রে 1-এর জন্য আমি একটা দশমিক নিয়ে আসবো। 1-এর শেষে একটা সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যার জন্য উপর থেকে আমি একটা সংখ্যা নিয়ে আসবো। তাহলে শেষের সংখ্যা হচ্ছে কত, 0 0 বসিয়ে দিব। তাহলে আমার কত বাকি থাকে, 2580। এখানে আমি লিখে দিব 2580। তাহলে আমার কত হয়, 2580.0। দেখো দশমিকের পরে শূন্যের কোনো মান নেই, তাহলে উত্তর কত হয় আমার, 2580। আমি লিখে দিব 2580। 4-এর উত্তর বের করা শেষ। 5-এ দেওয়া হয়েছে 750 গ্রাম। কিসে নিতে বলা হয়েছে, কেজিতে। তাহলে এখন কি করব, আমি গ্রাম থেকে কেজিতে নিয়ে নিব।
আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে কত গ্রাম দেওয়া আছে? 750 গ্রাম। আমি এখন কি করব? 750 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজিতে নিয়ে নিব। আমি লিখে ফেলেছি 750 ভাগ 1000। এখন আমি উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব। একের জন্য দশমিক, একের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। এই 3টা সংখ্যার জায়গায় উপরে আমি 3টা সংখ্যা বসিয়ে দিব। তাহলে উপরে কত আছে আমার? 750। আর দশমিকের আগে তো আমি 0 বসিয়ে দিব। তাহলে আমার কত হয়? 0.750। এখন আমি লিখে দিব 0.750। 5-এর উত্তর বের করা শেষ। 118 নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে বাড়ি ওজন পরিমাপ করার জন্য আরও একক রয়েছে। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, 100 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। উদাহরণস্বরূপ ছোট গাড়িগুলোর ওজন প্রায় 1 থেকে 2 মেট্রিক টন এবং বাসের ওজন প্রায় 8 থেকে 10 মেট্রিক টন। বড় বিমানগুলো 400 মেট্রিক টনের বেশি। 2 দেওয়া হয়েছে বন্ধনীর ভেতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি। 1 দেওয়া হয়েছে নিজের ওজন, বন্ধনীর ভিতরে দেওয়া আছে গ্রাম, কেজি, মেট্রিক টন। 2 দেওয়া আছে বই, বন্ধনীর মধ্যে দেওয়া আছে গ্রাম, কেজি, মেট্রিক টন। 3 দেওয়া আছে উড়োজাহাজ, বন্ধনীর মধ্যে দেওয়া আছে গ্রাম, কেজি, মেট্রিক টন। 4 দেওয়া আছে খাবার লবণ, গ্রাম, কেজি, মেট্রিক টন। তাহলে বন্ধনীর মধ্যে উপযুক্ত এককটি আমি বাছাই করে লিখে ফেলব। আমি লিখে ফেলেছি 1 দিয়ে নিজের ওজন এর একক কেজি, 2 দিয়ে লিখে ফেলেছি বইয়ের ওজনের একক গ্রাম, 3 দিয়ে লিখে ফেলেছি উড়োজাহাজ এর ওজনের একক মেট্রিক টন, 4 দিয়ে লিখে ফেলেছি খাবার লবণ এর ওজনের একক কেজি। তাহলে 2 এর উত্তর লেখা শেষ। 1 দেওয়া হয়েছে খালি ঘরে বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসাই। 1 দেওয়া হয়েছে 2.5 কেজি, খালি ঘর 1 দেওয়া হয়েছে 2.5 কেজি, খালি ঘর 1800 গ্রাম। 2 দেওয়া হয়েছে 3600 কেজি, খালি ঘর 4 মেট্রিক টন। 3 দেওয়া হয়েছে 840 কেজি, খালি ঘর 0.7 মেট্রিক টন। তাহলে এখন কি করব? আমি খালি ঘরে চিহ্ন বসিয়ে দিব। আমি লিখে ফেলেছি। তাহলে দেখো 1 দেওয়া আছে আমাকে 2.5 কেজি, খালি ঘর 1800 গ্রাম। এখানে আমার কেজি দেওয়া আছে, এখানে আমার গ্রাম দেওয়া আছে। গ্রাম থেকে কিন্তু কেজি বেশি, তাই আমি কি করব? এই বড় চিহ্ন লিখে ফেলবো। তারপর 2 দেওয়া আছে 3600 কেজি, খালি ঘর 4 মেট্রিক টন। কেজি থেকে কিন্তু আমার মেট্রিক টন বেশি, তাই এখানে আমি বড় চিহ্ন লিখে দিব। 3 দেওয়া হয়েছে 840 কেজি, খালি ঘর 0.7 মেট্রিক টন। দেখো এখানে 840 কেজি দেওয়া, জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন, কিন্তু এখানে দেওয়া আছে 0.7 মেট্রিক টন। তাহলে আমার কি বেশি হবে? 0.7 থেকে 840 কেজি বেশি। তাহলে এখানে আমি চিহ্ন বসিয়ে দিব। আমার 1 এর উত্তর। 2 দেওয়া হয়েছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরে এককের সাহায্যে প্রকাশ করো। 1 দেওয়া হয়েছে 4523 গ্রাম যোগ 3388 গ্রাম, বন্ধনীর ভিতরে দেওয়া হয়েছে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। 2 দেওয়া হয়েছে 21 কেজি 340 গ্রাম যোগ 25 কেজি 750 গ্রাম, বন্ধনীর মধ্যে দেওয়া আছে কেজি, ডেকাগ্রাম। 3 দেওয়া হয়েছে 8520 গ্রাম বিয়োগ 3490 গ্রাম, বন্ধনীর মধ্যে দেওয়া আছে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। 4 দেওয়া হয়েছে 12 কেজি 250 গ্রাম বিয়োগ 3280 গ্রাম, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কেজি, ডেকাগ্রাম। তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে বন্ধনীর মধ্যে দেওয়া একককে প্রকাশ করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 4523 গ্রাম যোগ 3388 গ্রাম। দেখো এখানে 2তে কিন্তু আমাকে গ্রামে দেওয়া আছে, তাহলে 2টা আমি যোগ করে নেব। যোগ করে নিলে কত হয় আমার? 7911 গ্রাম। আমি লিখে ফেলেছি 7911 গ্রাম। আমাকে কিসে বের করতে বলা হয়েছে? প্রথমে কেজিতে। তাহলে আমি কি করব? 7911 গ্রামকে কেজিতে নিয়ে নেব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে দেওয়া আছে 7911, তাহলে আমরা 7911কে 1000 দিয়ে ভাগ দিব। 1000 আমার 7911-এর মধ্যে কয়বার যায়? 7 বার যায়। 7 বার গেলে কত হয়? 7000। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 1 গেলে 1 এর 1, 0 থেকে 1 গেলে 1 এর 1, 0 থেকে 9 গেলে 9 এর 9, 7 থেকে 7 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে ভাগফল কত? 7। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি? কেজিতে নেওয়ার জন্য। তাহলে 7 আমার ভাগফল হয়েছে, তাহলে 7 হবে আর কি আমার কেজি। এখানে আমি লিখে দিব 7 কেজি। ভাগশেষ কত? 911। 911 কি আমার গ্রাম, তাহলে এখানে লিখে দিব 911 গ্রাম।
আমার কেজিতে বের করা শেষ, তারপর আমাকে কিসে বের করতে বলা হয়েছে হেক্টোগ্রামে। তাহলে আমি আগে 7 কেজি লিখে ফেলি। আমি 7 কেজি লিখে ফেলেছি। আমরা এখন কি করব, 911কে হেক্টোগ্রামে নিব। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। তাহলে আমি কি করব, 100 দিয়ে 911 গ্রামকে ভাগ দিব। 100 বার 911-এর মধ্যে কয়বার যায়, 9 বার। 9 বার গেলে কত হয় আমার, 900। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 1 গেলে 1 এর 1, 0 থেকে 1 গেলে 1 এর 1, 9 থেকে 9 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 9। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, হেক্টোগ্রামে নেওয়ার জন্য। তাহলে এখন কি করব, আমি 9 হেক্টোগ্রাম লিখে দিব। এখানে আমার ভাগশেষ কত, 11। 11 আমার কিসে ছিল, গ্রামে। তাহলে আমি লিখে দেব 11 গ্রাম। এখন আমি ডেকাগ্রামে নিব, তার জন্য আমি লিখে দেব 7 কেজি 9 হেক্টোগ্রাম। আমি 11 গ্রামকে ডেকাগ্রামে নিব। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম, 10 গ্রাম। তাহলে আমি কি করব, 11কে 10 দিয়ে ভাগ দিব। 10 আমার 11-এর মধ্যে কয়বার যায়, একবার যায়। একবার গেলে কত হয়, 10-এর 10 হবে। বিয়োগ দিব, 0 থেকে 1 গেলে 1 এর 1, 1 থেকে 1 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 1। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, ডেকাগ্রামে। তাহলে 1 হবে আমার ডেকাগ্রাম। ভাগশেষ কত, 1। 1 আমার কি হবে, গ্রাম। তাহলে লিখে দিব 1 গ্রাম। তাহলে আমার উত্তর কত হয়, 7 কেজি 9 হেক্টোগ্রাম 1 ডেকাগ্রাম 1 গ্রাম। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 21 কেজি 340 গ্রাম যোগ 25 কেজি 750 গ্রাম। তাহলে দেখো এখানে আমাকে কেজি দেওয়া আছে, আবার গ্রাম দেওয়া আছে। তাহলে আমি আগে কি করব, কেজিগুলো একসাথে এবং গ্রামগুলো একসাথে লিখে ফেলবো। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এখন আমি কেজি আর গ্রাম যোগ করে দিব। 21-এর সাথে 25 যোগ করলে কত হয় আমার, 46 কেজি যোগ 340-এর সাথে 750 যোগ করলে আমার কত হয়, 1090 গ্রাম। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল কেজি আর ডেকাগ্রাম। দেখো আমি কেজি বের করে নিয়েছি, এখন আমি কি নিব, ডেকাগ্রাম। কিন্তু এখানে দেখো আমার কত আছে, 1090 গ্রাম। এখানে কিন্তু আমার একটা কেজি রয়ে গেছে, কারণ আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। আমি এখন কি করব, 1000 দিয়ে 1090-কে ভাগ দিব। ভাগ দিলাম কি বের হবে, কেজি। 1090-এর মধ্যে 1000 কয়বার আছে, একবার আছে। একবার গেলে কত হবে, 1000-এর 1000-এ হবে। বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 0 গেলে 9-এর 9, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে তাকে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 1। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি, কেজিতে। তাহলে এখানে আমি লিখে ফেলবো 46 কেজি যোগ হচ্ছে আমার মাত্র বের করে নিয়েছি 1 কেজি। এখানে ভাগশেষ কত রয়ে গেছে, 90। 90 আমার কিসে, গ্রামে। তাহলে এখানে লিখে ফেলবো 90 গ্রাম। দেখো এখানে 46 কেজি, এখানে 1 কেজি। 46 সাথে 1 যোগ দিলে কত হয় আমার, 47 কেজি। আর কত আছে আমার, 90 গ্রাম। তাহলে এখানে আমি লিখে দিব 90 গ্রাম। এখন আমি 90-কে কিসে নেব, ডেকাগ্রামে। তাহলে 47 কেজি আছে, 47 কেজি আগে লিখে দিব। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম, 10 গ্রাম। তাহলে আমি 10 দিয়ে 90 গ্রামকে ভাগ দিব। 10 আমার 90-এর মধ্যে কয়বার যায়, 9 বার। 9 বার গেলে কত হয়, 9 10 90 হয়। বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 9 থেকে 9 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 9। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছি, ডেকাগ্রামে। তাই আমি লিখে ফেলবো 9 ডেকাগ্রাম। তাহলে আমার উত্তর কত হয়, 47 কেজি 9 ডেকাগ্রাম। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 8520 গ্রাম বিয়োগ 3490 গ্রাম। এখন কি করব, আমি 8520 থেকে 3490 বিয়োগ দিয়ে নিব। বিয়োগ দিলে আমার কত হয়, 5030 গ্রাম। আমাকে প্রশ্নে বলা হয়েছে কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রামে নেওয়ার জন্য। তাহলে আমি প্রথমে কেজিতে নিব। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। এখানে দেওয়া আছে 5030 গ্রাম। তাহলে আমি 1000 দিয়ে 5030-কে ভাগ দিব। 1000 আমার 5030-এর মধ্যে কয়বার যায়, 5 বার। 5 বার গেলে কত হয়, 5000। বিয়োগ দিব, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 3 গেলে 3-এর 3, 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে 0। প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 5। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, কেজি। তাহলে 5 হবে আমার কি, কেজি। আমি লিখে ফেলবো 5 কেজি।
এখানে বাক্সেস কত আমার 30, 30 আমার কিসে হবে গ্রাম, তাহলে এখানে লিখে ফেলবো আমি 30 গ্রাম। আমি কেজি বের করে নিয়েছি, তারপর বলা হয়েছে আমার হেক্টোগ্রামে নেওয়ার জন্য। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান কত গ্রাম, 100 গ্রাম। এখানে কত 100, কিন্তু এখানে দেওয়া আছে কত 30, 100 থেকে কম, তাহলে হেক্টোগ্রামে নিতে পারবো না। এখন আমি কিসে নিব, ডেকাগ্রামে। তাই আমি লিখে ফেলবো আগে 5 কেজি। 30 গ্রামকে আমি ডেকাগ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান কত গ্রাম, 10 গ্রাম। তাহলে 10 দিয়ে আমি 30কে ভাগ দিব। 10 আমার 30-এর মধ্যে কয়বার যায়, 3 বার যায়। 3 বার গেলে কত হয়, 3 10 30। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 3 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত, 3। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, ডেকাগ্রামে। তাই লিখে ফেলবো 3 ডেকাগ্রাম। তাহলে আমার উত্তর কত হয়, 5 কেজি 3 ডেকাগ্রাম। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 12 কেজি 250 গ্রাম বিয়োগ 3280 গ্রাম। দেখো এখানে আমাকে 3280 গ্রাম বিয়োগ করতে বলা হয়েছে, কিন্তু প্রথমে আমাকে 12 কেজি 250 গ্রাম দেওয়া আছে। কেজি আর গ্রামে যোগ হয় না, তাই আমি কি করব, 12 কেজিকে গ্রামে নিয়ে নিব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে কত দেওয়া আছে, 12, তাহলে 1000-এর সাথে আমি 12 গুণ দিব। গুণ দিলে আমার কিসে চলে যাবে, গ্রামে। এখানে কত বাকি আছে, 250, তাহলে যোগ দিব 250 গ্রাম। বিয়োগ দেওয়া আছে কত, 3280, তাহলে এখানে লিখে দিব আমি 3280 গ্রাম। এখন আমি 1000-কে 12 দিয়ে গুণ দিব। 12-র প্রথম সংখ্যা হচ্ছে 2, 2 উপরে সবগুলো গুণ দিব। 2 এর 0 0, 2 এর 0 0, 2 এর 0 0, 2 একে 2, শূন্যের সাথে 0 বসিয়ে দিব। তারপর 1, 2 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 1 এর 0 0, 1 এর 0 0, 1 এর 0 0, 1 1 1, যোগ দিয়ে নামিয়ে ফেলবো। 0-এর সাথে 0 যোগ দিলে 0 0 0, 2 এর 2, 1 এর 1, তাহলে কত হয় আমার 12000। এখানে আমি লিখে ফেলবো 12000। যোগ হচ্ছে কত আমার, 250 গ্রাম। বিয়োগ হচ্ছে কত আমার, 3280 গ্রাম। 12000-এর সাথে 250 যোগ দিয়ে দিব। যোগ হচ্ছে আমার 250। 0-এর সাথে 0 যোগ দিলে 5-এর সাথে 0 যোগ দিলে 5 এর 5, 2 এর সাথে 0 যোগ দিলে 2 এর 2, এখানে 2 আছে নামিয়ে দিব, এখানে 1 আছে নামিয়ে দিব। তাহলে কত হয় আমার, 12250। এখানে আমি লিখে দিব 12250 দিব আমি। এখন বিয়োগ দিতে বলা হয়েছে 3280 গ্রাম। এখন আমি 12250 থেকে 3280 বিয়োগ দিব। বিয়োগ হচ্ছে আমার 3280। 0 থেকে 0 গেলে 0, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 15, 15 থেকে 8 গেলে থাকে 7, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে হয় 3। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, করলে হয় 12, 12 থেকে 3 গেলে থাকে কত আমার 9, হাতে আছে কত 1, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, 12 থেকে 4 গেলে থাকে কত আমার 8, হাতে 1 থাকে, 1 এর নিচে 1 বসালে 0 হয়, তাহলে 1 লেখা লাগে না। আমার বিয়োগফল কত, 8970। এখানে আমি লিখে দিব 8970 গ্রাম। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কেজি এবং ডেকাগ্রামে নেওয়ার জন্য, তাহলে এখানে আমি কি করব, এখন কেজিতে নিয়ে নিব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে কত দেওয়া আছে, 8970। আমি 1000 দিয়ে 8970-কে ভাগ দেব। ভাগ দিলে 8970-এর মধ্যে কয় বার যায়, 8 বার যায়। 8 বার গেলে কত হয় আমার, 8000। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 7 গেলে 7 এর 7, 0 থেকে 9 গেলে 9 এর 9, 8 থেকে 8 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত হয়েছে, 8। আমি কিসে নেওয়ার জন্য ভাগ দিয়েছিলাম, কেজিতে, তাহলে 8 হবে আমার কি কেজি। আমি লিখে ফেলবো 8 কেজি। এখানে আমার কত বাকি রয়েছে, বাকশেষ 970, তাহলে এখানে লিখে ফেলবো আমি 970 গ্রাম। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কিসে নেওয়ার জন্য, কেজি আর ডেকাগ্রামে। আমার কেজিতে নেওয়া শেষ, এখন আমি কিসে নেব, ডেকাগ্রামে। তাহলে আমি এখানে লিখে দিব 8 কেজি 970 গ্রামকে আমি এখন ডেকাগ্রামে নিব। আমরা জানি 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, তাহলে 10 দিয়ে আমি 970-কে ভাগ দিব। 10 এখানে আমার দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে হয় 97। 97-এর মধ্যে 10 আমার কয় বার যায়, 9 বার যায়। 9 বার গেলে কত হয় আমার, 90। আমি এখন বিয়োগ দিব। 0 থেকে 7 গেলে 7 এর 7, 9 থেকে 9 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। 7 আমার 10-এর মধ্যে যায় না, তাহলে উপর থেকে একটা 0 নামিয়ে নিব। কত হয় আমার 70। তাহলে 10 আমার 70-এর মধ্যে কয় বার যায়, 7 বার। 7 বার গেলে কত হয় 70। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 7 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত হয়েছে, 97। আমি ভাগ দিয়েছি কিসে নেওয়ার জন্য, ডেকাগ্রামে, তাহলে এখানে আমি লিখে দিব 97 ডেকাগ্রাম।
আমার উত্তর কত হয়েছে 8 কেজি 97 ডেকাগ্রাম। 4-এর উত্তর বের করা শেষ। 3-এ দেওয়া হয়েছে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান। তাহলে এখন আমরা 3-এর উত্তর বের করে নিব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এখন আমি 1.5 মেট্রিক টনকে কেজিতে নিয়ে নিব। এখানে যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে 1.5-এর সাথে আমি 1000 গুণ দিয়ে দিব। গুণ দিলে আমরা কিসে যাবে? কেজিতে। দেখো দশমিকের গুণের ক্ষেত্রে আমি কি করব, 1-এর জন্য এখানে একটা দশমিক আছে, তাহলে এই দশমিকের জন্য এখানে আমি 1 বাদ দিয়ে দিব। 1 চলে গেছে, এখানে দশমিক চলে গেছে, তাহলে আমি কি করতে পারি, এখানে 1 লিখে ফেলতে পারি। আর এখানে যেহেতু দশমিক চলে গেছে আমি 5 লিখে দিব। এখানে এখানে কয়টা সংখ্যা আছে? আমার 3টা সংখ্যা, মানে শূন্য আছে। এই 5-এর জন্য আমার এখানে একটা শূন্য চলে যাবে। একটা শূন্য চলে গেলে কয়টা শূন্য বাকি থাকে? 2টা। তাহলে এখানে আমি 2টা শূন্য লিখে দিব। আমার কিসে বের হবে? কেজিতে। তোমার কত কেজি বের হয়েছে? 1500 কেজি। বলা হয়েছিল শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করার জন্য। আমি লিখে ফেলেছি শিক্ষার্থীর সংখ্যা। প্রশ্ন দেওয়া হয়েছিল যে 30 জন ওজনের শিক্ষার্থী হচ্ছে কত? আমার 1.5 মেট্রিক টন। তাহলে আমি একটা কেজিতে নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, 30 কেজি যেহেতু প্রশ্ন দেওয়া আছে, আমি 30 দিয়ে 1500 ভাগ দিয়ে দিব। এখানে আমি লিখে ফেলবো 1500 বা 1500 ভাগ হচ্ছে কত? আমার 30। আমার কিসে যাবে? জনে, কারণ আমি শিক্ষার্থীর সংখ্যা বের করে নিব। এখন আমি 1500-কে 30 দিয়ে ভাগ দিব। ভাগ হচ্ছে আমার 1500। 30 দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে 15 হয়, যায় না, কারণ 30 থেকে 15 ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা নিয়ে নিব। কত হয়? আমার 150। এখন আমি দেখব 30 আমার 150-এর মধ্যে কয়বার যায়। 30-কে আমি 5 দিয়ে গুণ দিব। 5-এর শূন্য 0, 3-5 15। তাহলে দেখো 30-কে 5 দিয়ে গুণ দিলে 150 হয়, তাই এখানে 5 লিখে দিব। এখানে কত হবে? আমার 150। শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে, শূন্য আমার 30-এর মধ্যে যায় না। তাহলে কি করবে, এখানে সংখ্যা আছে শূন্য, নামিয়ে দিব। এখানে আমার কত? শূন্য আমার 30-এর মধ্যে যায় না। যখন আমার 30-এর থেকে কোনো সংখ্যা ছোট হবে, ভাগ যাবে না, তখন কি করতে হবে, আমাকে 30-এর সাথে শূন্য গুণ দিতে হবে। শূন্য গুণ দিলে এখানে শূন্য হবে, এখানেও শূন্য হবে। এখানে বিয়োগ করে দিব। শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য নামিয়ে ফেলবো। প্রথম সংখ্যা শূন্য আমার নামানো লাগে না, তাহলে ভাগফল কত? 50। লিখে দিব 50 জন। তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা কত? 50 জন। 3-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।